আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আশা করি আমরা সকলে ভালো রয়েছি। আবারও স্বাগতম ম্যাথ অ্যান্ড সায়েন্স অনলাইন ইউনিভার্সিটিতে। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আজকে আমাদের সাজেশন অনুসারে গণিত চতুর্থ পত্র লিনিয়ার অ্যালজেব্রা অর্থাৎ ডিগ্রি দ্বিতীয় বর্ষের পরীক্ষার উদ্দেশ্যে আমরা আমাদের সাজেশন থেকে একটা প্রশ্ন বাছাই করে ফেলেছি। সেই প্রশ্নটি হচ্ছে লিনিয়ার অ্যালজেব্রা চ্যাপ্টার 7-এর এক্সাম্পল 10, আর বইয়ের পৃষ্ঠা হচ্ছে 515 পৃষ্ঠা। তো এখানে প্রশ্নটা বলা আছে, দেখো এখানে ম্যাট্রিক্সটির সকল আইগেন মান ও সংশ্লিষ্ট আইগেন ভেক্টর সমূহ নির্ণয় করতে বলছেন। তো এর আগে আমরা ম্যাট্রিক্সের কেলি হ্যামিল্টন আইগেন মান আমরা বের করা শিখেছি। তো ইনশাল্লাহ এর আগেও কিছু ক্লাস আপলোড করা হয়ে গেছে। তো তোমরা জানো যে কিভাবে আইগেন ভেক্টর এবং আইগেন মান বের করতে হয়। তো যেহেতু আগে থেকে বা আগে কিছু ক্লাস আপলোড করা আছে, তো সেক্ষেত্রে আমরা এই ক্লাসটি ছোট করার জন্য, যেহেতু ক্লাসটি অনেক বড় হয়ে যাবে, এই জন্য আমরা আমাদের নিজের মতো করে ধাপে ধাপে ব্যাখ্যা বিশ্লেষণ করার মাধ্যমে আমরা প্রশ্নগুলোর অ্যান্সার নেওয়ার চেষ্টা করব ইনশাল্লাহ। তো দেখো এখানে প্রথমত যেহেতু বলছে ম্যাট্রিক্সটির সকল আইগেন মান বের করতে হবে। তো আইগেন মান বলতে এখানে ল্যামডার মানটা আমাদের নিয়ে আসতে হবে। এরপর ওই আইগেন মানকে ব্যবহার করে আমাদের কি করতে হবে, আইগেন ভেক্টর বের করতে হবে। তো আইগেন মান যতটা হবে আইগেন ভেক্টর ততটা হবে। ধরো আইগেন মান 2টি রয়েছে, তাহলে আইগেন ভেক্টর হবে 2টি, আর আইগেন মান 3টি হলে আইগেন ভেক্টর হবে 3টি। তো এই হলো বিষয়। তো প্রথম কাজ হচ্ছে, যেহেতু আমরা আইগেন মান বের করতে চাই, তাহলে সেক্ষেত্রে আমাদের ওই আগের মতোই ম্যাট্রিক্সটির অর্থাৎ স্বাভাবিক ম্যাট্রিক্স বের করতে হবে। তো আমরা জানি স্বাভাবিক ম্যাট্রিক্সের সূত্র হচ্ছে ল্যামডা মাইনাস এ। তো এখানে ল্যামডা হচ্ছে স্কেলার হিসেবে আছে, আর আই হচ্ছে একক ম্যাট্রিক্স। যেহেতু এই ম্যাট্রিক্সটা দেওয়া আছে 3টি সারি এবং 3টি কলামে, তো সেক্ষেত্রে আমাদের এই আই একক ম্যাট্রিক্সটা হবে 3টি সারির 3টি কলামে। তাহলে 1 0 0 0 1 0 0 0 1, এই যে এখানে মাইনাস সূত্রের, আর এই ম্যাট্রিক্সটা যা আছে তা আমরা লিখে দেব। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, এখন যেহেতু এই ল্যামডাটা স্কেলার অর্থাৎ গুণ আকার আছে, তো প্রত্যেকটা সারি কলামকে আমরা গুণ করে দেব ল্যামডা দ্বারা। তো এখন এটা যা আছে তাই থাকবে। তো এখন দেখো, যেহেতু এটা মাইনাস আকার আছে বা যোগ আকার থাকে, যোগ এবং বিয়োগ একইভাবে হিসাব করতে হয়। যদি গুণ থাকতো তাহলে এই সারি দিয়ে এই কলামকে গুণ করতাম, আর এই সারি দিয়ে অর্থাৎ কলামকে গুণ করা হতো আর কি। তো যেহেতু বিয়োগ আকার আছে, তার মানে এই ল্যামডার সঙ্গে মাইনাস এই প্রথম অর্থাৎ প্রথমটার সঙ্গে প্রথমটার বিয়োগ এই 0 - 1 হবে, 0 - 2 হবে, অর্থাৎ এইভাবে আমরা লিখব। তো শেষেটা দেখো 0 মাইনাস, এখানে দেখো এই যে 0, এখানে 0 লেখা হয়ে গেছে, আর মাইনাস, আর এখানে মাইনাসটা অলরেডি প্লাস হয়ে যাবে, এখানে 1 আছে 1 সেম। এই 0 মাইনাস পরে হচ্ছে এখানে 1, তাহলে 0 - 1, আর ল্যামডা মাইনাস এখানে হচ্ছে মাইনাস 3 আছে 3। তো এইভাবে আমরা দেখব। তো দেখো এখানে যে বিষয়টা আমরা এখানে হিসাব করে ফেললাম, এখন আমরা যোগ বিয়োগ করে ফেলবো। তো এটা থেকে হিসাব করলে তো -1 হয়, এটা হচ্ছে -2 হবে। তো আশা করি এই বিষয়টি একদম ক্লিয়ার। তো প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, এখানে দেখো আমরা স্বাভাবিক ম্যাট্রিক্স বের করার পরপরই আমরা কি বের করব, স্বাভাবিক সমীকরণ বের করব। তো স্বাভাবিক সমীকরণ সূত্রটা হচ্ছে ল্যামডা মাইনাস এ মানে নির্ণয়ক বা মডুলাস = 0। তো এই কাজটা করব, করে আমরা কি করব, আইগেন মানটা বের করব। এর পরবর্তী কাজ হচ্ছে আমাদের আইগেন ভেক্টরের সূত্রটা, যেহেতু আমরা জানি যে ল্যামডার মানের উপর নির্ভর করব হচ্ছে আইগেন ভেক্টরটা বের করা। আশা করি বিষয়টি ক্লিয়ার। তো এখন আমরা দেখব, অর্থাৎ যেহেতু আমরা স্বাভাবিক ম্যাট্রিক্স বের করে ফেলেছি, এখন আমাদের কাজ হচ্ছে যে স্বাভাবিক সমীকরণ বের করা। তো আমরা জানি স্বাভাবিক সমীকরণ হচ্ছে = 0, আর এখানে ল্যামডা মাইনাস এ, অর্থাৎ আমরা স্বাভাবিক ম্যাট্রিক্সটা বের করছি, এটা শুধু নির্ণয়ক চিহ্ন দিতে হবে। আর আমরা আগে থেকে জানি যেহেতু নির্ণয়কের মানগুলো বের করার ক্ষেত্রে যে অংশটুকু আমরা যে অংশের কাজ করব তার সারি কলম বাদ যায়। তার মানে এটা আমরা কাজ করব, অর্থাৎ ল্যামডা -1 কাজ করব, তার সারি অপশনটা বাদ যাবে মনে মনে, এবং কলাম অপশনটা বাদ যাবে। তখন আমরা এই কোণাকুনি গুণ করব, এটাকে গুণ করব এবং এখানে গুণ করব, আর এখান থেকে এখানে গুণ করার পর পরবর্তী মাঝখানে মাইনাস থাকে, এই জিনিসটা খেয়াল করতে হবে। তো এখানে দেখো এটার কাজ করবে, যেহেতু এটা থাকবে আর এটার সঙ্গে এটা গুণ, হ্যাঁ এটার সঙ্গে এটা গুণ, তাহলে এটা এবং এটা ব্র্যাকেট মানে গুণ বোঝায়, আর সূত্রের মাঝখানে মাইনাস থাকে, আর এই মাইনাস হচ্ছে প্লাস, ওই প্লাস আর এখানে মাইনাস, প্লাস হচ্ছে মাইনাস, আর 2 দিয়ে 1কে গুণ করলে হবে 2। আশা করি বিষয়টি ক্লিয়ার। এরপর এখানে আমাদের সূত্রের কি থাকে, মাইনাস থাকে।
তো এখন যেহেতু আমরা -1 কাজ করব, তো -1 এটা রেখে দিলাম। তো -1 সারি এবং কলামটা বাদ যাবে, তাহলে এই যে 0 -2 1 এবং ল্যামডা -3 থাকতেছে। তাহলে এখন এই 0 দিয়ে যদি আমরা এই ল্যামডা -3 কে গুণ করি, তাহলে কি হবে, 0 দিয়ে যে কোনো সঙ্গে গুণ করে আর ভাগ করে 0 হয়। আর সূত্রে এখানে মাঝখানে মাইনাস থাকে, এই মাইনাস দেখো এখানে মাইনাস থাকবে, আর এখানে মাইনাস প্লাস হচ্ছে মাইনাস, ওই মাইনাস আর মাইনাস হচ্ছে প্লাস, আর 2 দিয়ে 1 কে গুণ করলে হবে 2, সূত্রের মাঝখানে প্লাস থাকবে। দেখো এখন আমরা -2 কাজ করব, তাহলে এখানে -2 কাজ করব, তাহলে তার সারি কলাম বাদ যাবে, তাহলে এখানে এই দিকে গুণ হবে, তো এই 0 দিয়ে এটাকে গুণ করলে হবে 0, সূত্রের মাঝখানে মাইনাস হবে। এখন এটা দিয়ে এটাকে গুণ করলে এটাই পাবো, অর্থাৎ 1 দিয়ে যে কোনো সংখ্যা গুণ করে আর ভাগ করি 1টা থাকবে না, অর্থাৎ এটা হবে ইকুয়ালটা হচ্ছে সূত্রের 0। এখন আমাদের কাজ হচ্ছে যে ল্যামডা দিয়ে আমরা ধাপে ধাপে গুণ করব। তো ল্যামডা দিয়ে এটাকে গুণ করলে ল্যামডা স্কোয়ার, ল্যামডা দিয়ে 3 কে গুণ করলে 3 ল্যামডা, -2 দিয়ে ল্যামডা গুণ করলে -2 ল্যামডা, মাইনাসে মাইনাস হচ্ছে প্লাস, 3 দ্বিগুণে 6 আর -2 আছে 2, আর মাইনাসে মাইনাস হচ্ছে প্লাস, আর এই 1 দিয়ে একবারে 2 কে গুণ করলে 2 কে 2, আর এখানে মাইনাস ছিল, প্লাস মাইনাস হচ্ছে মাইনাস, আর এটা দিয়ে যদি গুণ করি তাহলে মাইনাস ল্যামডা হবে, মাইনাসে প্লাস অর্থাৎ 2 হবে। এখন আমরা আবারও যেহেতু এখানে রয়েছে এরকম, তো এই ল্যামডা দিয়ে এটাকে সবগুলোকে গুণ করতে হবে, ল্যামডা দিয়ে ল্যামডা স্কোয়ারকে গুণ, ল্যামডা কিউ এটাতে, অর্থাৎ ল্যামডা দ্বারা গুণ করলে আমরা এই পর্যন্ত কিন্তু অলরেডি পেয়ে যাব, ঠিক আছে। তো এই পর্যন্ত পাওয়া যাবে। এরপর হচ্ছে যে 1 দিয়ে যদি এটাকে গুণ করে ফেলি, তাহলে 1 দিয়ে অর্থাৎ মাইনাস প্লাস হচ্ছে মাইনাস, আর 1 দিয়ে ল্যামডা স্কোয়ারকে গুণ করলে ল্যামডা স্কোয়ার, মাইনাস মাইনাস হচ্ছে প্লাস, আর 1 দিয়ে 3 ল্যামডাকে 3 ল্যামডা, মানে এইভাবে আমরা 1 দ্বারা গুণ করে দেবো। তো এখানে যা আছে তাই থাকবে, আর এখানে হচ্ছে যে গুণ করে দিব, দেখো এখানে তো 2 ছিলই, আর মাইনাস যেহেতু গুণ আছে, মাইনাস মাইনাস হচ্ছে প্লাস, আর 2 দিয়ে ল্যামডাকে গুণ করে হচ্ছে 2 ল্যামডা, আর মাইনাসে প্লাস হচ্ছে মাইনাস, আর 2 দিয়ে যদি আমরা 2 কে গুণ করি 4 হবে, এটা 0। এখন ধীরে ধীরে আমাদের যোগ বিয়োগ করতে হবে। দেখো এখানে ল্যামডা কিউ বলতে একটা রয়েছে, আমরা একটা লিখবো, আর এখানে মাইনাস ল্যামডা স্কোয়ার, -2 ল্যামডা স্কোয়ার বা ল্যামডা স্কোয়ার, তাহলে এটা যোগ করলে অর্থাৎ মাইনাসের যোগ করলে -6 ল্যামডা স্কোয়ার হবে, ঠিক আছে। তো এগুলো যদি আমরা হাতে করতে যাই তো অনেক সময় লাগবে, তো যার কারণে আমরা আগে থেকেই হিসাবটা করে নিয়ে ফেলছি। আমরা শুধু দেখার চেষ্টা করব যে কিভাবে এই হিসাবগুলো হলো। এরপর দেখো শুধু প্লাস অর্থাৎ 6টা ল্যামডা আর 3টা, অর্থাৎ 9টা ল্যামডা হবে, 9টা আর হলো 11টা ল্যামডা, তো 11টা ল্যামডা আর এখানে হচ্ছে 2টা ল্যামডা, তাহলে কত 13টা ল্যামডা। তো প্লাস 13টা ল্যামডা থেকে মাইনাস এখানে 2টা ল্যামডা, আর অর্থাৎ 13টা থেকে 2টা ল্যামডা বাদ দিলে হবে 11টা ল্যামডা প্লাস। আর এখানে এক্সট্রা সংখ্যা হিসেবে যদি দেখি, তাহলে এখানে সংখ্যা হিসেবে যদি যোগ বিয়োগ করি, এটা হলো 4 হবে, আর 4 অর্থাৎ এখানে হিসাব করলে মাইনাস কত হবে 6 আসবে, ঠিক আছে। তো এখন আমাদের কাজ হচ্ছে যেহেতু আমাদের ল্যামডার মান বের করা, আর এটা হচ্ছে বহুপদী, আর আমরা বহুপদী হিসাবগুলো এভাবে করি। দেখো এখানে ল্যামডা কিউ, তো মিডল টার্ম করা সম্ভব নয়, তো এই ক্ষেত্রে আমাদের কাজ হচ্ছে যে ল্যামডার মান এমন একটু ধরা যাতে করে ডান পাশে যে 0 অপশন রয়েছে বাম পাশে আমাদের 0 অপশন আসে। তো আমরা 1 ধরতে পারি, 2, মানে যত দিয়ে আমাদের 0 আনা যায় বামে। তো এখন দেখো 1 ধরলেই কিন্তু এটা হয়ে যাবে, তো 1-এর উপর এটা ক্যালকুলেশন করলে আমরা কত পাবো 0, তাহলে বামেও 0 ডানেও কিন্তু 0, তার মানে কোন মানটার জন্য 0, +1 মানটার জন্য 0। তাহলে এখানে উৎপাদক হিসেবে দাঁড়াবে হচ্ছে যে ল্যামডা -1, যদি প্লাস থাকে তাহলে মাইনাস হবে, তাহলে ল্যামডা তো ছিলই আর 1 হবে মাইনাস, তাহলে এটা। তো এখন আমরা কি করব যে এখানে মিলাইতে হবে যে ল্যামডা স্কোয়ার দিয়ে ল্যামডাকে গুণ করলে এটা হবে, এটাকে গুণ করলে এটা হবে। এখন যেহেতু এটা আমাদের কি করতে, এটা মিলে গেছে, এখন আমাদের -6টা ল্যামডা স্কোয়ার মিলাইতে হবে, এখানে একটা ল্যামডা স্কোয়ার হয়ে গেছে অলরেডি, আর এমনভাবে নিতে হবে যাতে করে এটা আগেরটা হিসাবটা মিলাই যায়। তাহলে মাইনাস প্লাস হচ্ছে -5 নিলে কিন্তু মিলবে, কারণ এখানে একটা ল্যামডা স্কোয়ার লাগে 6টা, কিন্তু আরও 5টা লাগবে, তাহলে এটা গুণ করলে এটা মাইনাস মাইনাস হচ্ছে প্লাস, এটাকে গুণ করলে এটা পাবো। আর এটাকে আবার যেহেতু এখানে অলরেডি কয়টা 5টা ল্যামডা এসে গেছে, তাহলে আমাদের 11টা লাগবে, তার মানে 5টা হয়ে গেছে, 11টা লাগে, তার মানে আরও 6টা আরও প্রয়োজন হবে, তাহলে এখানে 6 দ্বারা গুণ করলে কিন্তু হয়ে যাবে। তো দেখো এখানে ল্যামডা -1 3টে রয়েছে, তাহলে একটা নিব কমন, আর এখানে ল্যামডা স্কোয়ার মেনেটা। এবার এখানে দেখো মিডল টার্ম হয়ে গেছে, তো আমরা চেষ্টা করব ল্যামডার মান নিয়ে আসা। তো মিডল টার্ম যদি করি, তাহলে মিডল টার্ম মানে হচ্ছে মাঝখানে মিলানো, এটা আমরা জানি। তো এটা 6কে ভেঙে এটা আমরা নিয়ে ফেলছি। এখন এখান থেকে কমন যাওয়ার পর এখানে দেখো ল্যামডা -1, এখানে ল্যামডা -3, দুইটা আছে একটা, আর এখানে আরেকটা এখানে লিখতে ভুল হয়ে গেছে, কারণ এখানে ল্যামডা স্কোয়ার -3 ল্যামডা, তার মানে এখানে একটা ল্যামডা কমন, তাহলে কমন নিলে এটা হবে, তাহলে এখানে ল্যামডা -2 পাওয়া যায়, ইকুয়াল টু কত আসতেছে 0। তাহলে দেখো ল্যামডা -1, ল্যামডা -3, ল্যামডা -2 মানে প্রত্যেকটা সমান কিন্তু 0, তাহলে এখানে ল্যামডা -1 মানে 0, ল্যামডা -3 মানে 0, ল্যামডা -2 মানে 0। তাহলে এখানে যদি মাইনাস আছে, যদি সাইড চেঞ্জ করে প্লাস হবে, মাইনাস আছে প্লাস হয়ে যাবে, এদিকে মাইনাস আছে প্লাস হয়ে যাবে।
প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, এটাই হচ্ছে আমাদের আইগেন মান, অর্থাৎ আইগেন মানটা আমরা পেয়ে গেছি 1, 2 এবং 3। যেহেতু আমাদের আইগেন মান বের করা শেষ, এটা হচ্ছে আমাদের প্রথম প্রশ্নের অ্যান্সার। তো দ্বিতীয় ভাগে আছে যে আইগেন ভেক্টর বের করতে হবে। তো আইগেন ভেক্টরটা নির্ভর করে পুরোটাই হচ্ছে আমাদের আইগেন মানের উপর। তো এখন আমরা এখানে যেহেতু 3টা মান বের হয়ে গেছে, তাহলে 3টা আইগেন ভেক্টর বের হয়ে যাবে। তো আমরা এটাই দেখার চেষ্টা করব। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, দেখো আমরা জানি যে যেহেতু আইগেন ভেক্টর বের করতে চাই, তাহলে সেক্ষেত্রে আমাদের যে ল্যামডা বা আইগেন মানের বের করছে 1, 2 এবং 3। তো এই মানগুলো আমরা ধীরে ধীরে বের করার ব্যবহার করার চেষ্টা করব। তো প্রদত্ত যেহেতু ল্যামডা আর মাইনাস এ, অর্থাৎ এটা যেটা আমরা বের করছিলাম সেটা হচ্ছে যে স্বাভাবিক ম্যাট্রিক্স, সেটা আমরা বসিয়ে দিলাম। আর ভেক্টর যেহেতু আর এখানে চলক হিসেবে ব্যবহার করব। যদি সারি এবং কলাম, এখানে দেখো সারি 3টা আছে, কলামও 3টা, তার মানে আমাদের চলক হিসেবে এক্স ওয়াই জেড হবে। আর যদি সারি 2টি হতো এবং কলাম 2টি হতো, তাহলে আমরা এক্স এবং ওয়াই পর্যন্ত নিব। ঠিক আছে, এখন কথার কথা ধরো এখানে সারি 4টি রয়েছে, কলাম কয়টি রয়েছে? তাহলে সারি 4টি, কলাম 4টি, তাহলে সেক্ষেত্রে আমাদের চলক হিসেবে এক্স ওয়াই জেড, আর চারে তোমরা টি নিতে পারো বা একটা নিলেই হবে চলক হিসেবে। তো যাই হোক, যেহেতু সারি কলাম 3টি করে, তাহলে এই চলক হবে 3টা, আর এখানে 0, তাহলে 0 ভেক্টর এটা, তাহলে এখানে কী হবে? 3টা আমাদের কী নিতে হবে? 0 ভেক্টর নিতে হবে। তো যাই হোক, এখন আমাদের কাজ হচ্ছে যেহেতু গুণাকার আছে জানি, তো অর্থাৎ সারি দিয়ে কলামকে গুণ করতে হয়। তো ল্যামডা মাইনাস 1 এটাকে এক্স দ্বারা গুণ করলে হবে এটা, আর মাইনাস 1 দিয়ে ওয়াইকে গুণ করলে হবে মাইনাস এটা, অর্থাৎ মাইনাস ওয়াই হবে, আর মাইনাস প্লাস হতো মাইনাস, আর -2 দিয়ে জেডকে গুণ করলে এটা হবে। তার মানে এই সারি দিয়ে এই কলামকে গুণ করলে আমরা এই অংশটা পেয়ে যাবো একইভাবে। আর একটা বিষয় হচ্ছে যে সারি কলাম গুণ করে এই ডান সাইডের, অর্থাৎ এখানে একটা 0 নিব আমরা, তাহলে একটা সমীকরণ হয়ে গেল। সেম এটার সঙ্গে গুণ করে আমাদের কি এখানে একটা 0 নিতে হবে, তারপর এটার সঙ্গে এটা গুণ করে আমাদের কি নিতে হবে? একটা 0 নিতে হবে। তো এটা হচ্ছে আমাদের, এখন যদি হিসাব করি, দেখো এটা যদি হিসাব করা হয় এরকম হয় যে এটাতে 0 হয়ে যাবে এখানে এক্সট্রা, আর এটা গুণ করে দিলাম আর যা ছিল তাই। তো এটা হচ্ছে আমাদের আইগেন ভেক্টর বের করার একটা মূল সমীকরণ জোট। এই মূল সমীকরণ জোটেই কিন্তু আমাদের ল্যামডার মান কখনো 1 কখনো 2, যেহেতু আমরা বের করে ফেলছি, তারপর 3 বসাবো। তো এখন 1 নং সমীকরণ ল্যামডার মান যদি 1 বসিয়ে ফেলি, তাহলে ল্যামডার মান, অর্থাৎ এখানে যদি 1 বসিয়ে ফেলো, তাহলে 1 আর এখানে হচ্ছে 1, তাহলে 0, তার মানে এক্সটাও 0 হয়ে যাবে, কিন্তু এখানে গুণ আকার আছে 0 হয়ে যাবে। তা থাকতেছে -y আর -2z, অর্থাৎ এখানে যদি ল্যামডার মান 1 বসানো হয়, তাহলে এখানে 1 -2 তার বাদ দিলে -1 হবে। এই -1 দিয়ে যদি আমরা ওয়াইকে গুণ করি, তাহলে কত হবে? -y হবে। আর এখানে তো ল্যামডা নেই, যা আছে তাই থাকবে, ইকুয়াল টু 0। সেম একই কাজ আমাদের এখানে, আমাদের ল্যামডা আছে, তাহলে এখানে ল্যামডা যদি 1 বসিয়ে দিই, তাহলে এখানে -2 পাওয়া যাবে, তাহলে -2, অর্থাৎ এই অংশটা আমরা পেয়ে যাব। তো একটু খেয়াল করো, দেখো এখানে এই সমীকরণ এবং এই সমীকরণ, অর্থাৎ এই লাইনটি এবং এই লাইনটি কিন্তু সেম। আমরা জানি ইসালন পদ্ধতির ক্যালকুলেশনগুলো যখন সারিগুলো বা লাইনগুলো একই রকম হয়, দেখো এটা মাইনাস, এটাও যেমন, এটাও কিন্তু তেমনই, তার মানে একটা নিলেই কিন্তু যথেষ্ট। ঠিক আছে, একটা নিলেই যথেষ্ট, তাহলে আমরা একটা নিব। তাহলে এখান থেকে আমরা কি একটা নিব যদি মিলে যায় একটা, তাহলে এখানে আর এটাকে আমরা উপরে দিলাম আমাদের প্রয়োজনের সুবিধার্থে, যেহেতু এটা বড়। আর এখানে কাজ হচ্ছে যে এখানে মাইনাস ছিল, এখানে মাইনাস ছিল, মাইনাসগুলোকে প্লাসে নিয়ে আসাটাই আমাদের গুরুত্বপূর্ণ কাজ। সবসময় মাইনাসটাকে আমরা প্লাস করার চেষ্টা করি, এই জন্য এখানে মাইনাস দ্বারা গুণ করলে মাইনাস কী হয়ে যাবে? প্লাস হয়ে যাবে, মাইনাস প্লাস হয়ে যাবে। তাহলে 2 নং সমীকরণ আমরা বের করতে পারলাম, অর্থাৎ মূল সমীকরণ থেকে আমরা 2 নং সমীকরণ বের করে ফেলেছি। এখন দেখো যেহেতু এটা সমীকরণ জোট, তাহলে এখানে চলক কয়টা রয়েছে? 1, 2, 3, অর্থাৎ 3টা চলক রয়েছে, এবং সমীকরণ সংখ্যা হচ্ছে একটা সমীকরণ আর একটা 2টা বা লাইন সংখ্যা। তাহলে সেক্ষেত্রে আমরা বলতে পারি যে এখানে হচ্ছে 3টি চলক এবং হচ্ছে 2টি সমীকরণ, তাহলে বাদ দিলে হবে 1, তাহলে এটা হচ্ছে একটা যদি থাকে, তাহলে সেক্ষেত্রে এটা আমরা জানি। তো এগুলো না হিসাব করলে হবে। আমাদের মেন কাজ হচ্ছে ইসালন পদ্ধতির মাধ্যমে যে কোনো একটা সমীকরণ বা যে কোনো একটা চলকের সমীকরণটা, অর্থাৎ যে কোনো একটা সমীকরণের বা নিচে সব সময় আমরা চলককে 0 করার চেষ্টা করব বা ভ্যানিশ করার চেষ্টা করব। ঠিক আছে, এই কাজটা আমরা করার চেষ্টা করব। তাহলে এই ক্ষেত্রে আমরা শেষে যেটা ছিল জেড, চলক হিসেবে জেডকে আমরা 1 ধরে ফেলছি বাস্তব সংখ্যা হিসেবে। তাহলে এখন লাস্টে যেটা অপশন, অর্থাৎ y + 2z = 0, তাহলে এখন জেডের মানটা যদি আমরা 1 বসিয়ে দিই, ক্যালকুলেশন করলে আমরা -2 পাবো। ঠিক আছে, এখন এখানে কি -2 এবং এখানে ধরে নেওয়া হচ্ছে জেডের মান হচ্ছে 1, তাহলে জেডের মান এবং ওয়ার মান যদি আমরা এই সমীকরণ জোটের আমরা প্রথমটা যদি বসিয়ে,
অর্থাৎ এই জায়গায় যদি আমরা বসিয়ে দিই তাহলে এক্সের মান জেডের মান ওয়ার মান বসিয়ে দিলে এক্সের মানটা পাওয়া যাবে। তো এটা আমরা লিখে ফেললাম। তো এক্সের মান ওয়ার মান বসিয়ে দেওয়ার পর ক্যালকুলেশন করার পর আমরা কত পাবো, এক্সের মান 0 হয়ে যাবে। তো এখন আমরা ল্যামডার মান 1 বসার কারণে তো ভেক্টর অর্থাৎ v1 যেহেতু আরও অনেক কিছু বের হবে, তার মানে এটাকে কাউন্টিং করে ফেলছি যে v1 x y z। তো এক্সের মান কত, এক্সের মান হচ্ছে 0 বের হয়েছে, আর 2 এর মান হচ্ছে -2, আর জেটের মান হচ্ছে ধরে নাও 1, অর্থাৎ বাস্তব সংখ্যা হিসেবে 1। এখন আরেকটা কাজ করতে হয় যে আইগেন ভেক্টরের ক্ষেত্রে তো বাস্তব সংখ্যা হিসেবে আমরা সংখ্যা বা ধরে ফেলছিলাম, তো এখন আমরা অক্ষর হিসেবে ধরবো। তার এখানে বাস্তব অর্থাৎ রিয়েল নাম্বার হিসেবে এখানে দেখো এ অর্থাৎ বাস্তব সংখ্যার অর্থাৎ এ হচ্ছে একটা বাস্তব সংখ্যার একটা অংশ। তাহলে এই যে মানটা বেরিয়েছে তার ধ্রুবক হিসেবে আমরা এ দ্বারা গুণ করে দেবো। তো এ দ্বারা গুণ করলে 0, এটাকে গুণ করলে এটা হবে। সুতরাং একটা মান আমরা বের করে ফেলছি। তো একইভাবে আমাদের কাজ হচ্ছে যে এই 1 নং সমীকরণে আমরা ল্যামডার মানটা 2 বসিয়ে দিব। তো 1 নং সমীকরণ ছিল এটা, এখন 2 অর্থাৎ যেখানে যেখানে ল্যামডা রয়েছে সেখানে 2 বসিয়ে দেবে। এখানে 2 বসিয়ে দিলে 2 থেকে 1 বাদ দিলে হবে কত, 1। 1কে x দ্বারা গুণ করলে হবে x হবে, আর এখানে যা ছিল তাই সেম একই কাজ। এখানে যদি 2 বসিয়ে দিই তাহলে 2 থেকে 2 বাদ দিলে 0, আর এখানে গুণ আছে এটা 0 হয়ে যাবে। এখানে যা ছিল তাই, এখানে x মাস y যা আছে তাই। এখানে 2 যদি বসিয়ে দেয় তাহলে এখানে 2 থেকে -3 বাদ দিলে -1, আর -1 আর এটা দিয়ে জেডকে গুণ করলে তার -z পাবো। তো এখন দেখো এখানে আমাদের কাজ হচ্ছে যে ইসালন পদ্ধতির মাধ্যমে আমরা সারি বা শেষে অর্থাৎ এখানে দেখো যে কোনো একটা কাজ এখানে x y z আমাদের কাজ হচ্ছে ইসালন পদ্ধতি, অর্থাৎ এখানে শেষের যে বিষয়টা 0 0 আনা এবং একটা চলক হয় সেটা x থাকবে, নতুবা y থাকবে, নতুবা z থাকবে, যে কোনো একটা। তাহলে এখানে আমাদের 0 আনতে হবে, এখানে 0 আনতে হবে, আর এই চলকটা আমাদের থেকে যাবে। তো এই কাজটা করব আমরা ইসালন পদ্ধতি আমরা জানি যে 3 নাম্বার আমরা আমাদের সুবিধার্থে অর্থাৎ 3 নং সমীকরণের কাজ করব আমরা, কারণ এখানে 0 আনবো, এর জন্য 3 লং লাইনের প্রাইম মানে এখানে কাজ করব কিভাবে দেখো, অর্থাৎ 1 নং সমীকরণ থেকে 3 নং সমীকরণ যদি বাদ দিয়ে দিই তাহলে x থেকে যদি x বাদ দেয় তাহলে এটা হবে 0, কোথায় বসিয়ে দেবো 3 নং। আর আরেকটা বিষয় হচ্ছে যে তারপর একইভাবে অর্থাৎ এই যে এখান থেকে এটা যদি হিসাব করি তাহলে 0 হবে, মাইনাস প্লাস হয়ে যাবে, অর্থাৎ এটা 0 হয়ে যাবে। সেম এখান থেকে অর্থাৎ 1 নং থেকে এটা যদি হিসাব করি তাহলে মাইনাস একটা কি থাকবে, z থাকবে। এই হলো বিষয়। এখন আমাদের কাজ হচ্ছে দেখো এটা অর্থাৎ জেটের একটা মান পাওয়া যাবে, তাহলে মাইনাস কত ইকুয়াল টু 0, তাহলে অর্থাৎ সাইড চেঞ্জ করলে এটা জেটের মান হবে 0। তো এই 0 মানটা পেয়ে গেলাম। আর আরেকটা আমাদের কাজ করতে হবে যে এখানে যেহেতু 3টা যেহেতু চলক রয়েছে তো সেক্ষেত্রে জেটের মানটা আমরা অলরেডি পেয়ে গেলাম। তাহলে আমাদের কি করতে হবে, ওয়াই এর মানটা আমরা ধরে ফেলবো, ধরে নিয়ে তারপর আমরা এক্স এর মানগুলো বের করবো। আচ্ছা আমাদের 3 নং সমীকরণ জোট যেটা আমরা বললাম, আর যেহেতু জেড এর মান অলরেডি বের হয়ে গেছে 0, আর তাহলে ওয়াই এর মানটা আমরা ধরে নিব। তাহলে মনে করি ওয়াই এর মান হচ্ছে 1 বাস্তব সংখ্যা হিসেবে। আর এখন আমাদের কাজ হচ্ছে যে জেড এর মান এবং ওয়াই এর মান পাওয়া মানে হচ্ছে জেড এর জায়গায় এবং ওয়াই এর মান বসিয়ে দেওয়া মানে হচ্ছে এক্স এর মানটা পেয়ে যাওয়া। তো আমরা বসিয়ে দিলাম, দেওয়ার পর এখানে কি এক্স এর মান কত বের করছি 1। এই কাজটা হচ্ছে যে ল্যামডার মানটা যখন আমরা 2 বসিয়ে দিয়েছিলাম তখন সেক্ষেত্রে আমাদের ভেক্টর বা আইগেন ভেক্টর বের হয়েছে কত, v2 মানে 2 নাম্বারটা। তাহলে x y z, তো x এর ভ্যালুটা কত 1, আর y এর ভ্যালুটা হচ্ছে কত, এখানে 1 ধরে নাও, আর z হচ্ছে কত 0, ক্যালকুলেশনে 0। তার মানে এখন একইভাবে আমাদের কাজ করতে হবে, যে মানটা বের হবে তার ধ্রুবক অংশ হিসেবে। তো ফার্স্টে আমরা a ব্যবহার করছিলাম, আর এখন আমরা বাস্তব সংখ্যা হিসেবে b ব্যবহার করব। তাহলে b গুণিতক এটার দ্বারা গুণ করলে হবে b, গুণ করলে হবে b, আর b দিয়ে 0কে গুণ করলে হবে 0। তার মানে এখানে v2 হচ্ছে কত b 0। একইভাবে তো এখন আমরা যেহেতু ল্যামডার মান আরেকটা আছে 3, তো অর্থাৎ 1 নং সমীকরণ জোড়া যেটা ছিল সেটা ল্যামডার মান 3 বসাবো। তো ল্যামডার জায়গায় আমরা 3 যদি বসিয়ে দিই তাহলে সেই ক্ষেত্রে দেখো ল্যামডার মান 3 বসা মানে এখানে 3 থেকে 1 বাদ দিলে হবে 2, তাহলে এখানে 2 আর x গুণ করলে 2x, আর যা আছে তাই সেম একই কাজ। ল্যামডার জায়গায় যদি আমরা 3 বসাই, 3 থেকে 2 বাদ দিলে 1, 1 দিয়ে y-কে গুণ করলে হবে এটা, আর বাকিটা যা আছে তাই। শুধুমাত্র ল্যামডার জায়গায় পরিবর্তন হবে x মাইনাস y প্লাস এখানে ল্যামডার জায়গায় কি বসাবো 3। তাহলে এখানে দেখো 3, এখানে 3 বসালাম, এখানে 3, 3 তে 3 বাদ দিলে 0, আর 0কে z দ্বারা গুণ করলে তো 0 হবে। তাহলে এটা একটা বের হয়ে গেল। এখন আমাদের কাজ হচ্ছে যে এখানে সারি কলামের একটু কাজ করা, যেমন আমাদের কাজ হচ্ছে যে 0 আনা বা একই রকম সমীকরণ তৈরি করা, সেরকম আমরা ইসলন পদ্ধতি ব্যবহার করব। দেখো এখানে আমরা 3 নং সমীকরণ আবারও কাজ করব, অর্থাৎ 3 নং সমীকরণে কাজ করবো, অর্থাৎ লাইন 1 থেকে -2 লাইন 3 গুণ করে বিয়োগ করে দিব। তার মানে এখানে দেখো এখানে যদি আমরা খেয়াল করি তো আমরা যেটা দেখলাম লাইন 1 কত ছিল, লাইন 1 তো 2x, আর এটাকে যদি 2 দ্বারা গুণ করি তাহলে কত হবে 2x হবে, আর তার থেকে বিয়োগ করতে হবে। তার মানে আমাদের কাজ হচ্ছে 0 না, এটা থেকে এটা বাদ দিলে 0। তাহলে এই কাজটা আমরা কিন্তু করব।
তো 0 আনলাম। একইভাবে সবগুলো অর্থাৎ আগে যে অর্থাৎ 1 নম্বর লাইন থেকে 3 নম্বর লাইন 2 দ্বারা গুণ করে বিয়োগ করে যেটা হবে সেটাই, অর্থাৎ এই অংশটা হচ্ছে আমাদের এই সমীকরণ জোট। এখন আমাদের কাজ দেখো, এই লাইন এবং এই লাইন কিন্তু একই রকম, তাহলে আমরা একটা নিতে পারি আগেরটার মতো। তো এটা ডট ডট আমরা 4 সমীকরণ দিয়ে দিলাম। এখন দেখো আমাদের কাজ করতে হবে যে যেহেতু এখানে ইচলন করার পরও এখানে আমাদের দুইটা চলক থেকে যায়, তাহলে সেই ক্ষেত্রে আমরা যে কোনো একটাকে বাস্তব সংখ্যা হিসেবে আমরা শেষে যেটা রয়েছে সেটা ধরার চেষ্টা করবো। তার কত, যেটার মান হচ্ছে 1 বাস্তব সংখ্যা হিসেবে। তাহলে 1 যদি ধরে ফেলি, তাহলে এখানে যদি 1 বসিয়ে দিই, খেয়াল করো, তাহলে y - 2z = 0। আচ্ছা, এখানে 1 যদি বসিয়ে দিই ক্যালকুলেশন করলে অর্থাৎ y এর মানটা পাওয়া যাবে। তো জেটের মান ধরে নেওয়া আর y এর মানটা হচ্ছে আমাদের কি বের করা। তাহলে এখন জেড এবং y এর মান তো আমরা পেয়ে গেছি, তাহলে এই মানগুলো যদি আমরা এই অংশ লাইনটুকু ব্যবহার করি, তাহলে সেক্ষেত্রে কিন্তু অলরেডি আমাদের কি বের হবে, x এর মান 2 বের হবে। এই যেখানে দেখবা যে আমরা কীভাবে হিসাবগুলো করে ফেলছি। তাহলে দেখো আমরা ল্যামডার মান যখন আমরা 3 বসিয়েছিলাম তখন, তাহলে এখন আইগেন ভেক্টর হবে যেহেতু 3টা, অর্থাৎ v3 x y z। x এর মান কত, 2, আর y এর মান এখানে হচ্ছে 2, আর z এর মান হচ্ছে ধরে নেওয়া। তাহলে এখন c কেন, c হচ্ছে ধ্রুবক অংশ হিসেবে আমাদের গুণিতক দিতেই হবে। তো c হিসেবে আমরা গুণিতক হিসেবে ধরে দিব। তাহলে এখানে দেখো আমরা যদি দিয়ে দিই, তাহলে সেক্ষেত্রে তাহলে এখানে c দিয়ে 2 কে গুণে 2c অর্থাৎ এই হলো বিষয়। তো এখন ল্যামডার মান অর্থাৎ 1 2 3 বসার কারণে ল্যামডা অর্থাৎ 1 2 যখন আমরা 1 বসিয়েছিলাম তখন ভেক্টর বিয়নের মান বের হয়েছে এই অংশটুকু, আর যখন 2 বসিয়েছিলাম তখন অর্থাৎ আইগেন ভেক্টর বের হয়েছে এই অংশটুকু, আর যখন আমরা 3 বসিয়েছিলাম তখন বের হয়েছে এটা। যদি বুঝতে অসুবিধা হয় অবশ্যই কমেন্টসে লেখার চেষ্টা করবো। আরেকটা বিষয় হচ্ছে যে ভালো করে ভিডিওটা দেখার চেষ্টা করবো এবং ভিডিওগুলো স্টপ করে তোমরা নোট করে নিতে পারো। তো এই হলো আজকের আমরা চ্যাপ্টার 7 অর্থাৎ আইগেন মান এবং আইগেন ভেক্টরগুলো দেখার চেষ্টা করলাম। তো কীভাবে, তো এর আগে যেহেতু ক্লাসগুলো আপলোড করা ছিল যার কারণে আমরা বোর্ডে না করে খাতায় দেখিয়ে দিলাম যে কীভাবে আমরা আইগেন মান এবং আইগেন ভেক্টরগুলো বের করতে পারি। তো আজকে এই পর্যন্ত, আবারও দেখা হবে পরবর্তী গুরুত্বপূর্ণ ক্লাসে। তো সেই পর্যন্ত ভালো থেকো, আল্লাহ হাফেজ।